আজকে চলে গেছিলাম লালবাগে। লালবাগে একটা ইনভিটেশন ছিল, সেই উদ্দেশ্যেই লালবাগ যাওয়া। কিন্তু যাওয়ার কিছু মুহূর্ত আগেই বিপুলের শরীরটা হঠাৎই খুব খারাপ হওয়ার জন্য আমরা আর বাইক নিয়ে যাওয়ার রিস্কটা নিতে পারলাম না। সেই কারণে র্যাপিডোতে টোটো বুক করে দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই, মানে বুক করার কিছু মুহূর্তর মধ্যেই টোটো বাড়ির সামনে এসে হাজির। আর সেই টোটোতে ধরে আমরা রওনা দিলাম লালবাগের উদ্দেশ্যে। বেশ মজাদার লাগছিল জার্নিটা, কারণ এতটা দূরে আমরা কোনো দিনও টোটো নিয়ে যাইনি। বেশ ভালো লাগছে। অবশেষে সেই রিসর্টে এসে পৌঁছে গিয়েছি। রিসর্টের বাইরেটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, বাইরে সুন্দর মিউজিক বাজছিল, অনেকে ডান্সও করছিল। এবার আমরা রিসর্টের ভেতরে যাব, কিছু স্ন্যাক্স ট্রাই করব। অবশ্যই ক্রিস তো পনির পাকোড়া ট্রাই করছে, অনেক কিছু স্ন্যাক্স আছে, কিন্তু সবটা ট্রাই করতে পারলাম না, কারণ ভীষণ গরম পড়েছে আজকে, তাই একটু সাবধানে খাওয়া দাওয়াটা করতে হবে। কিছু ছবি তুলে নিলাম। আর ছবি তোলাটা আমার কাছে মনে হয় স্মৃতিটাকে জাস্ট নিজের হাতের মুঠোয় রাখা। সেই কারণেই আমি যে কোনো অনুষ্ঠানে গিয়ে ছবি তোলাটা আগে প্রেফার করি। এরপর আমরা রাতের খাবারটা সেরে নেওয়ার জন্য বসে পড়লাম। রাতে অনেক কিছুই মেনু ছিল, কিন্তু এতটা গরম, সে কারণে খুব স্বল্প পরিমাণেই খাওয়া দাওয়াটা হলো। খাওয়ার শেষে দিদির সাথে দেখা আর তার সাথেও কিছু ছবি তুলে নেওয়া। এরপর আমরা আবার রাত হয়ে যাচ্ছে বলে টোটো বুক করে আবার রওনা দিয়ে দিলাম বহরমপুরের উদ্দেশ্যে। সব কিছুর মাঝে বিপুলের আজকে শরীরটা ভালো না থাকার জন্য ও রাতে ডিনারটা করতে পারলো না, বাড়িতে গিয়েই ও খাবে। যাই হোক, ডিনারটা ভালো ছিল, ওর ফেভারিট সমস্ত ডিশ হয়েছিল, সে কারণে একটু খারাপ লাগছে, কিন্তু আগে তো অবশ্যই শরীর, সে কারণে বাড়িতে গিয়ে ও আজকে যা খাবার ইচ্ছা সেটা খাবে। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার এই মিনি ব্লগটা একটু তোমরা জানিও। টাটা আজকের মতো।